अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর হাতে ওটা কি তোরাল? দিদা, এটা ডিএম আঙ্কেল আর সন্তুর বিয়ের ফটো অ্যালবাম। বিয়েতে আমি বাইরে থেকে ফটোগ্রাফার ডেকেছিলাম, উনিই পাঠিয়েছেন। ভেবেছিলাম যে সবাই একসাথে মিলে এই ফটোগুলো দেখব, কিন্তু বিয়ের পরে এত কিছু ঘটে গেল যে বাড়িতে কারোর কাছে সময়ই নেই এইসব দেখার জন্য। ঠিক কথা বলেছিস। না জানে কবে সন্তুর কপালে সুখ আসবে। বিয়ে নিয়ে একটা মেয়ের মনের মধ্যে কত স্বপ্ন থাকে, তাই না? আর সন্তুকে তো এই স্বপ্ন আমরা দেখিয়েছিলাম। চুক্তিবদ্ধ সম্পর্ককে ভেঙে দিয়ে এমন সম্পর্ক চেয়েছিলাম যাতে ভালোবাসা আছে। ওকে কোণে সাজিয়েছি, ওর হাতে মেহেন্দি পরিয়েছি। আপনি কত সুন্দর করে সাজিয়েছিলেন ওর ঘরটা, কিন্তু এখন জানি না ওর মনের অবস্থা কিরকম আছে। তোর কথাটা তো ঠিকই মা, কিন্তু যতদিন অনামিকা এই বাড়িতে থাকবে আর ততদিন শান্তু আর ধর্মরাজ্যের মধ্যে কোনো সম্পর্কই তৈরি হবে না। একদম সঠিক কথাটি বলেছো বসুধা। তবে তোরাল যে প্রশ্ন তুলেছে সেটাও তো ঠিক। এই শান্তুর জন্য আমাদেরই কিছু একটা করতে হবে। তার মানে হলো, এসো আমার সাথে। আরে মা, আসুন না। চম্পাকলি, এক গ্লাস জল আনতো। আচ্ছা, নিয়ে আসছি। আমার জন্যও নিয়ে আসিস। বসো মা। কেমন আছো? আগের থেকে অনেক ভালো আছি। আপনারা আমার জন্য যা করলেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমরা তো আমাদের কর্তব্য পালন করেছি, শুধু এবার পালা যে তোমার নিজের কর্তব্য পালন করবার। আমি ঠিক বুঝলাম না। শোনো মা, আমি মানছি তোমার মুখাবয়ব আমার মেয়ে সুভদ্রার সঙ্গে মিলে গেছে। আর যখন সবাই জানতে পেরেছে যে তোমার অতীত জীবন সম্বন্ধে তোমার কিছু মনে নেই, তখন সবার এটাই মনে হচ্ছে যে তুমি সুভদ্রা হলেও হতে পারো। কিন্তু এটা তো একদম সত্যি নয়। আমার মেয়ের মৃত্যু আমাদের সকলের চোখের সামনে হয়েছিল। সেই কারণেই তোমার অতীতের ব্যাপারে সবারই মনে ভেতরে ভেতরে নানা প্রশ্ন উঠেছে। জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও জীবন তো আর থেমে থাকে না, আমাদের সামনে এগোতেই হয়। জীবনের সব প্রশ্নের উত্তর না মেলানোই ভালো, তাতেই সবার মঙ্গল। আপনি কি বলতে চাইছেন? দেখো, আমাদের কাছে সন্তুই আমাদের সুভদ্রা। আমাদের সন্তুর খুশির মাঝে কেউ আসলে আমাদের ভালো লাগবে না। আমি খুশি হতাম যদি তোমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসতো। তুমি যদি বলো আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু তোমাকে চলে যেতে হবে। তার কোনো প্রয়োজন হবে না। আসলে আমি লোভী হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম হয়তো এটাই আমার বাড়ি, আমার হারানো পরিবার। নিজের লালসায় নিজেই হয়তো। কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না, আমি আজই আশ্রমে ফিরে যাব। আর আপনাদের সন্তুই আপনাদের সুভদ্রা হয়ে থাকবে। সুখে থাকো মা। সুখী হও, ক্ষমা করে দিও মা। এটা হলো অনামিকার ঘর। ধন্যবাদ।
এসকে জুয়েলার্স, রাজকোট। হ্যাঁ, হাটটা তো বেশ ভালোই দেখতে, কিন্তু এই বিষয়টা আমার একটু অবাক লাগলো আসলে, যে তোমার স্বামী এ সমস্ত কিছু বানায় আর তুমি বাইরে থেকে এটা কিনে আনো। হ্যাঁ, কিন্তু তুমি কুন্দনের গয়না তো বানাও না। তো হীরের হার পরে পরে আমি ক্লান্ত, সেই কারণে আমি আর মেঘনা রাজকোট থেকে এই হারটা কিনে এনেছি। এখন একটু পুরনো হয়ে গেছে, তাই ভাবছি যাচ্ছি যখন একবার পালিশ করে নিয়ে আসি। আচ্ছা, বেশ, ঠিক আছে। শেষবারের মতো সুভদ্রা যখন বাড়ি থেকে বেরিয়েছিল, এই বাক্সটা সঙ্গে নিয়েও বেরিয়েছিল। এটা এখানে আসলো কি করে? আপনি আপনি এখানে? হ্যাঁ, আমার মনে একটা প্রশ্ন রয়েছে, যেটার উত্তর আমার চাই। এই গয়নার বাক্সটা তোমার কাছে এলো কি করে? কেউ আমাকে জোর করতে পারে না যে তার সব প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। বরং উত্তর আপনি দিন। আমার ঘরে আমার অনুমতি ছাড়া আপনি কি করে এলেন? আমার ঘরে তল্লাশি নেওয়ার, আমাকে এই ধরনের প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? ধর্মপুরের মালিক ধর্মরাজ মাহিয়া বংশীকে এই ধরনের আচরণ শোভা দেয় না। ভালো তো এটাও আমার লাগছে না, তাই না? যে আমার বাড়ির লোকজন যখন চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, তখন আমি হাত গুটিয়ে বসে থাকবো। ভালো তো এটাও দেখতে লাগে না যে কোনো স্বামীর সামনে একজন মহিলা তার স্ত্রী সেজে চলে আসলো, যাতে ও জানতেও না পারে যে সে আসলে কে। তুমি আসলে কে, আর তুমি কোথা থেকে এসেছো? তোমার অতীতের সত্যিটা আমি জানতে চাই। এই সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে, সেগুলোর উত্তর তো আমার চাই, তাই না? এই গয়নার বাক্সটা শেষবারের মতো কিন্তু আমি সুভদ্রার হাতেই দেখেছিলাম। সেটা তোমার হাতে এসে পড়লো কি করে? এই সব প্রশ্নের উত্তর আপনি আর আপনার পরিবারের থেকেও আমার জানা দরকার। সবার প্রথমে তো আমি জানতে চাই যে আমার পরিচয়টা কি। আমার শুধু এটাই মনে আছে যে আমার যখন জ্ঞান ফিরেছিল, তখন এই হার আর এই বাক্স আমার হাতেই ছিল। কিন্তু আপনাদের সাথে পরিচয় হবার পর আমি এটা জানতে পারি যে এগুলো সুভদ্রার। ভাগ্যের খেলা দেখুন, কখনো মনে হয় যে আমি সুভদ্রা, আবার কখনো মনে হয় আমি ওর মতো দেখতে, যেন ওর সাথে আগে পরিচয় ছিল। কিন্তু কিন্তু আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে তল্লাশি করুন আমার ঘরের। এই দেখুন, এই কিছু জিনিস রয়েছে আমার কাছে। এই শাড়িগুলো রয়েছে, আর এই গয়নার বাক্সটা। দেখে নিন এগুলো। যদি আপনার মনে হয় এগুলোর মধ্যে একটাও আপনার স্ত্রী, তাহলে নিয়ে যান। আর যদি আমার ব্যাপারেও কিছু জানতে পারেন, তাহলে আমাকেও বলুন প্লিজ। কি ভাবছেন আপনি? নিয়ে যান এই সব। আর যদি আপনার স্ত্রীর কিছু থেকে থাকে, তাহলে নিয়ে যান, ভালোই হবে। আমি নিশ্চিন্ত হব। নিজের সাথে সাথে অন্যের পরিবারেও অসুবিধা হয়ে দাঁড়িয়েছি। আমি কিন্তু এখানে তোমাকে কোনো রকম অসুবিধায় ফেলতে বা দুঃখ দিতে আসিনি, কিন্তু আমার এবং আমার বাড়ির লোকের মনে যে সমস্ত প্রশ্ন উঠছে এখন, সেগুলোর উত্তর খুঁজতে এসেছিলাম আমি। আর এই উত্তরগুলো তো আমি পেয়েই ছাড়ব। যদি তোমার কোনো রকম আপত্তি না থাকে, তাহলে এই বাক্সটা আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। হে ভগবান, এ কি হচ্ছে আমার সাথে? আমি কে? কি আমার পরিচয়? কেন আমার ভাগ্য আমায় ধর্মরাজ মাহিয়া বংশীর ঘরে নিয়ে গেল? আমার ভাগ্যের সাথে কি পরিহাস হচ্ছে?